আজ পর্যন্ত যত আমের আচার খেয়েছি তার মধ্যে সবচেয়ে থেকে বেস্ট হলো এই আমের আচারটা। আপনারা চাইলে এই আচারটা অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারেন। এটা বানাতে তেমন কোনো কিছুই লাগে না, তেল ছাড়া আমের আচার, বুঝেন কতটা কম খরচের মধ্যে। সরিষা তেল কিন্তু বাজারে অনেক দাম, কিন্তু আমি যদি আপনাদেরকে তেল ছাড়া একটা রেসিপি দেখাই তাহলে কেমন হয় বলেন তো। তারপর এই আচারটা বানালে অবশ্যই বেশি করে বানাবেন বাড়িতে, কারণ এটা বানানোর সাথে সাথে শেষ হয়ে যাবে, কারণ এই আমের আচারটা সবাই অনেক পছন্দ করে। আমি প্রথমে নিয়ে নিলাম 1 কেজি পরিমাণে আম। আমি অবশ্য অনেক ধরনের আচার বানিয়েছি, এই জন্য আমি 1 কেজি নিয়েছি। আপনারা এর থেকে বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা। তারপরে আমি এই আমগুলো খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে তারপরে আমি এই একটা আমকে আমি 2টা আম করে নিলাম, মাঝখান দিয়ে ভাগ করে নিব। তারপরে আমি একটা নাইফের সাহায্যে আমটাকে চিকন করে কুচি কুচি করে কেটে নেব। কেটে নেওয়ার মেন কারণ হলো ভিতরের জন্য ভালোভাবে মশলাটা ঢুকে, এই জন্য অবশ্যই ভালোভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। আপনারা তো দেখতেই পারতেছেন আমি কিভাবে কুচি কুচি করে কেটে নিলাম। তারপর আমি সবগুলোকে একসাথে একটা বোলের মধ্যে নিয়ে নিব, ভালোভাবে ভালো পরিষ্কার বোলের মধ্যে। তারপর এটার মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব, যার যার টেস্ট অনুযায়ী তেতে দিবেন। আমি দিয়ে দিলাম এই জায়গার মধ্যে 2 কাপ পরিমাণে চিনি। 2 কাপের চেয়ে একটু কম দিয়েছি, অবশ্য 2 কাপ আমার কাছে মনে হয়েছে যে বেশি হয়ে যাবে, এই জন্য আমি 2 কাপের থেকে একটু কম দিয়েছি। টেস্টটা একদম ঠিক হয়েছে আমার। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। তারপরে দিয়ে দিলাম আমি 1/2 কাপ ভিনেগার দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে রেখে দিব কিছুক্ষণ রেস্টে। আপনারা আধা ঘন্টা রাখতে পারেন বা 1 ঘন্টা, আপনারা যার যার পছন্দ মতো রেখে দিবেন, চিনিটা গলার আগ পর্যন্ত আর কি। কিছুক্ষণ পর আমি এসে দেখি, দেখেন কিভাবে পানিটা গলে গেছে, চিনিগুলো গলে কিভাবে পানি জমছে। এই পানিটা সহ আমি আচারটা করব। এই পানিটা কিন্তু ফালাবো না, এই পানিটা একসাথে দিয়ে তারপর আমি এই আচারটা বানাবো। তারপর আমি একটা প্যান বসিয়ে নিলাম, প্যানের মধ্যে দিয়ে দিলাম এই পানিটা সহ একসাথে দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। হালকা বলক আসার পর এটার মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ি, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, কারণ এটার যেন আচারের কালারটা যেন সুন্দর আসে, লোভনীয় আসে, এই জন্য আমি এগুলো দিয়ে দিব। পরিমাণে একটু বেশি দিবেন না, একটু কম দিবেন, যেন কালারটা ঠিকঠাক থাকে। বেশি দিলে কিন্তু কালারটাই চেঞ্জ হয়ে যাবে, আচারের কালারটা। এই জন্য চেষ্টা করবেন পরিমাণ মতো দেওয়ার জন্য। একটু আলতো হাতে মিশিয়ে নেবেন এই হলুদ আর মরিচের গুঁড়াগুলো, কারণ এত জুড়তে নাড়াচাড়া করলে এই আচারের আমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই আচারটা অবশ্য খুব হালকা হাতে করা লাগে, কারণ আমটা তো সবটা আম কুচি কুচি করে কাটা, এই জন্য চেষ্টা করবেন সবসময় আস্তে আস্তে এই আমটা নাড়াচাড়া করার জন্য, যেন আমটা না ভেঙে যায়। ভেঙে গেলে কিন্তু আচারটা দেখতে সুন্দর লাগবে না। তারপর দেখবেন কিছুক্ষণ জাল করার পরে আমের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। একটু হালকা হিটে, মানে মিডিয়াম হিটে রাখবেন চুলার আঁচটা, যেন আমটা সিদ্ধ হয় আর আমটা যেন খুব এত একটা নষ্ট না হয় আর কি আমটা, এই জন্য হালকা আঁচের মধ্যে রাখবেন। তারপরে দিয়ে দিলাম 5 ফোড়ন, সব আচারের মশলাগুলো আর কি একসাথে, যেটা 5 ফোড়ন বলা হয় ওইটা দিয়ে দিব। দেওয়ার পর আমি দিয়ে দিব এটার মধ্যে চিলি ফ্লেক্সটা দিয়ে আমি হালকাভাবে নেড়ে নেব, সবগুলা মিশিয়ে নিব আর কি এই আচারের মশলাটা এই আচারটার মধ্যে। তারপর আস্তে আস্তে আমি এই জাল করে নেব সবটা, হালকা হাতে কিন্তু নেড়ে নিতে হবে, আমি বারবার বলছি, কারণ আমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার অনেকগুলো আম অবশ্য ভেঙে গেছে, আপনারা চেষ্টা করবেন হালকা হাতে করার জন্য। আমি একটু তাড়াহুড়ার মধ্যে আচারটা করা হয়েছিল, এই জন্য আমি এত একটা পারফেক্টভাবে করতে পারি না। আপনারা চেষ্টা করবেন হালকা হাতে নেড়ে চেড়ে এই আচারটা করার জন্য। আপনারাই দেখেন কালারটা কতটা সুন্দর আসছে আচারটা দেখতে যতটা লোভনীয়, খাইতে তার চেয়ে বেশি লোভনীয়। সত্য কথা, আপনি বানিয়ে দেখবেন কতটা টেস্ট এই আচারের। আমি যত আচার বানিয়েছি সবচেয়ে বেস্টের থেকে বেস্ট হবে এই আচারটা, আপনারা খেয়ে দেখবেন কেমন হয়। মাশাআল্লাহ, অসাধারণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।